মুফতি আমির হামজা ভাই বড় সহজ সরল মানুষ, যদিও মাইকের সামনে আসলে উনি খুব শক্ত কথা বলে। ব্যক্তিগতভাবে তাকে আমি খুব কাছ থেকে চিনি। একবারে সরল সাদা মাঠা মানুষ, বাচ্চা মানুষের মতো সরল। এই লোকটাকে 3টা বছর তো জেল খাটাইলই। যেদিন প্রথম ধরে নেয় ভাইটা বললেন 10 না 11 ঘন্টা 2 হাত বেঁধে এভাবে দাঁড় করাইয়া রাখছে। আপনারা একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে নিজে একটু 2 হাত তুলে ওয়ালের সাথে খাড়ায় থাকবেন যে কত মিনিট পারেন। দেখবেন যে 5-7 মিনিট পরে পারবেন না। 10 নাকি 11 ঘন্টা এভাবে বাইন্দা রাখছে। একজন নিরীহ আলেম, নির্দোষ আলেম। অপরাধ কি? অপরাধ হলো কে নাকি তলোয়ার লইয়া আমাদের সংসদ ভবন ভাঙতে গেছিল। কি লইয়া? আচ্ছা, তলোয়ার দিয়া সংসদ ভবন কোপ মারলে ভেঙে যাব, ঠিক না? কয় পাগলের মাথা খারাপ হয়েছে। কি? কার মাথা খারাপ হয়েছে? তলোয়ার দিয়া নাকি সংসদ ভাঙতে গেছে ঘোড়ায় চড়ে। ওখানে ওরে অ্যারেস্ট করছে। করার পরে তার মোবাইলের মাঝে আমির হামজা ভাইয়ের ওয়াজ পাইছে, এই জন্য আমির হামজা আসামি। আমাদের আমির হামজা ভাইকে 3টা বছর জেল খাটাইছে, কোনো দোষ নাই। আল্লাহ যাকে চায় ক্ষমতা দেয়, যাকে চায় ক্ষমতা থেকে টেনে নামাইয়া দেয়। আমি বুঝি না যে মুসলমানের সন্তান কেন কোরআন ছেড়ে দিল। 53টা বছর আমরাই তো দেশ চালাইলাম। 54 বছর, 71 থেকে 2025 কোন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান এই দেশের আইনমন্ত্রী হয় নাই। ঘুরে ফিরে মুসলমানের হাতে তো 53-54 বছর ক্ষমতা। আপনাদের কাছে জবাব চাই, 92% মুসলমান যদি আমরা হই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ আছে না নাই? ডক্টর কামালের লেখা সংবিধানের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? ডক্টর কামালের লেখা সংবিধান নির্ভুল না কোরআন নির্ভুল? তো কোরআন যদি দামি হয়, নির্ভুল হয়, এটা বাদ দিছ কেন? কোন কারণ? বরং ডক্টর কামালদের লেখা ওই সংবিধানে যত আইন ঢুকাইছে সবগুলা ব্রিটিশদের থেকে হাওলাত করা। ঠিক না? আমাদের দণ্ডবিধির যত আইন আছে সবগুলো ব্রিটিশ আমলে লেখা।